আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চিতই পিঠা বানাবো। তো বন্ধুরা, অনেকেই চিতই পিঠে বাড়িতে বানান। আজকে একটা নতুন পদ্ধতিতে চিতই পিঠে বানাবো। আশা করি আপনাদেরকে ভিডিওটা খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আলো চালের আটা নিয়েছি, জল নিয়ে নিয়েছি। জলটা উনুন ধরিয়ে ফুটিয়ে নেবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, হাঁড়িটা বসিয়ে দেবো। আজকের চিতই পিঠেতে নতুন উপকরণ যেটা, এই যে তালের শাঁস, তাল শাঁস। আমি আটাটা অল্প নিয়েছি, তাই এই পরিমাণ তাল শাঁস নিলেই হয়ে যাবে আমার। একটা মিক্সি জার নিয়েছি, ঢেলে নেব। অল্প লবণ দেবো। মিক্সি জারে এই যে পেস্ট করে নিয়েছি তাল শাঁসটা। এদিকে গরম জলও ফুটে গেছে, নামিয়ে নেব। আটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটা চাটু নিয়েছি, চাটুই করে গরম জলটা তুলে মিক্সিতে দিয়ে দেবো। একটা চামচ নিয়েছি, এভাবে গুলিয়ে নেব। আটাটায় অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইরকম থকথকে একটা ব্যাটার করে নিতে হবে। ভালো করে ফেটে নেব। এই যে এইরকম একটা থকথকে ব্যাটার করে নিয়েছি। একটু ভালো করে ফেটে নেবেন, ফেটে নিলে দানা দানাটা থাকবে না। একটা মাটির তাওয়া উনুনে বসিয়ে নিয়েছি, তাওয়াটা তেতে গেছে। 1 চামচ আটার ব্যাটারটা দিয়ে দেবো। একটা জায়গা নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখবো। এ দেখেন চিতই পিঠাটা কত সুন্দর হয়েছে। তুলে নেবো এবারে একটা জায়গায়। আরো 1 চামচ ব্যাটারটা দিয়ে দেবো। ঢাকাটা আরেকবার খুলে দেখে নেবো। পিঠেটাও হয়ে গেছে, তুলে নেবো। কত সুন্দর পিঠেগুলো ফুলেছে দেখেন। জায়গায় তুলে নেবো। আর একটা পিঠে হয়ে গেছে, তুলে নেবো। একই পদ্ধতিতে আমি সব পিঠেগুলো করে নেবো। পিঠে সব হয়ে গেছে, এটাই আমার শেষ পিঠে। হয়ে গেছে, দেখেন একটা পিঠেও পড় যায় না, সব ফুলেছে। ফিরে এলাম বন্ধুরা, একটু চিতই পিঠেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। কত সুন্দর পিঠে হয়েছে দেখুন একবার। দেখেন কত সুন্দর নরম তুলতুলে পিঠে হয়েছে। দেখেন নরম তুলতুলে, একটু হাতও বসছে না, আর ফুলে একবারে দুফল হয়ে গেছে। দেখেন নরম তুলতুলে পিঠে হয়েছে একবারে। এখন শীতকাল, প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় একটা না একটা কিছু পিঠে বানানোই থাকে। দেখেন কত সুন্দর নরম তুলতুলে পিঠে হয়েছে। এবারে খাওয়া দাওয়া শুরু করবো। দেখেন নরম তুলতুলে পিঠে একবারে, কি সুন্দর পিঠেটা হয়েছে। পিঠেটা পুরো দুখল হয়ে গেছে আর নরম তুলতুলে।
একটু মানে মুখে দিলেই চলে যাচ্ছে একবারে। একটা নরম পুরো একটুখানি হাতে ধরে টানলেই খুলে চলে আসছে। এরকম তাল শাঁস দিয়ে চালের আটার চিতই পিঠে আপনারাও বাড়িতে বানাবেন। খুব সুন্দর একটা রেসিপি। আর খুব ফুটন্ত জলটা দেবেন, তবেই সেই পিঠেটা খুব সুন্দর হবে, ঠিকঠাক আসবে ব্যাটারটা। এরকম করে শীতের দিনে প্রত্যেক দিনই বাড়িতে পিঠে একটা না একটা হতেই থাকে। আজও তাই চিতই পিঠে বানালাম। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তাল শাঁস দিয়ে এরকম করে বাড়িতে পিঠে কে বানিয়ে খান চিতই পিঠে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।